দেশি মুরগিকে BCR/DB ভ্যাকসিন করাতে হবে, কিভাবে করাতে হবে এবং কেন করাতে হবে এবং কতদিন বয়সের মুরগি BCR/DB ভ্যাকসিনটা পাবে এবং কয়টা পাবে, এই বিষয়ে আজকের ভিডিওটাতে থাকবে। আশা করি মনোযোগ সহকারে দেখলে সবাই বুঝতে পারবেন এবং সঠিকভাবে কিভাবে দিতে হবে সেটা সম্পর্কেও জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা রইল সকলের প্রতি। তো এই যে BCR/DB ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন, এই ভ্যাকসিনটা মূলত হচ্ছে দেশি মুরগির বাচ্চার ভ্যাকসিন। আচ্ছা, শুধু দেশি মুরগি নয়, যে কোনো মুরগির বাচ্চার যখন রানীক্ষেতের ভ্যাকসিন করানো হয় তখন এটাই করানো হয়। এই ওষুধটা কিন্তু একটু সবুজ বর্ণের, দেখতেই পেয়েছেন। আর RDBর ভ্যাকসিনটা কিন্তু সবুজ নয়। BCR/DBর ওষুধটা সবুজ আর RDBর ওষুধটা একটু এর থেকে ভিন্ন। আর এছাড়াও গায়ে ছোটো মুরগির বাচ্চার পিকচার দেওয়া আছে। তো এই BCR/DBর ভ্যাকসিনটা মুরগির বাচ্চাকে দিলে পরে আপনার যে রানীক্ষেতের মতো একটা কঠিন যে রোগটা, যে ভাইরাসটা, এটা থেকে কিন্তু রক্ষা পাবে। তো এই মুরগির বাচ্চাগুলো ফোটার পর যে বাচ্চার কতদিন বয়স হলে আসলে BCR/DB ভ্যাকসিনগুলো দিতে হবে, এটা আসলে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তবে হ্যাঁ, মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে প্রথম পর্যায়ে বাচ্চা যখন ফুটে তখন বাচ্চার বয়স 3 থেকে 5 দিন অথবা 5 থেকে 7 দিন, 5 থেকে 7 দিন বয়স হলে তখন আপনারা এই BCR/DB ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন। সর্বনিম্ন 3 দিন, তবে 5 দিনের মাথায় দিলে বেশি ভালো হয়, 5 থেকে 7 দিনের মধ্যে দিলে। তো এই BCR/DBর ভ্যাকসিনটা দেওয়ার ফলে দেখবেন যে মুরগির বাচ্চার ছোটো থেকে যে রানীক্ষেতের যে একটা প্রবলেম থাকে, আল্লাহর রহমতে এই প্রবলেমটা কিন্তু থাকবে না। অন্যান্য রোগ হলে কিন্তু সেটার থেকে আপনার রক্ষা করা সম্ভব হয়, কিন্তু যখন ভাইরাসজনিত কোনো রোগ হয়, যখন রানীক্ষেতের মতো একটা কঠিন রোগ হয়, তখন কিন্তু সেটা রক্ষা করা কষ্টকর হয়ে যায়। আর রানীক্ষেত যদি শুধু আপনার খামারের একটা মুরগির ঢুকে থাকে তাহলে কিন্তু এক এক করে পর্যায়ক্রমে ছোট বড় সমস্ত মুরগিরই কিন্তু এই রানীক্ষেতে রোগ আক্রান্ত হয়ে কিন্তু মারা যাবে। এই জন্য ছোটো হোক বা বড়ো হোক কোনো মুরগিরই রানীক্ষেত ভ্যাকসিনের থেকে বিরত রাখবেন না, চেষ্টা করবেন সমস্ত মুরগিকেই রানীক্ষেতের ভ্যাকসিনটা দিতে। বড় মুরগির ক্ষেত্রে RDBর ভ্যাকসিনটা এবং ছোটো মুরগির ক্ষেত্রে BCR/DBর ভ্যাকসিনটা। তো এইখানে অনেক আপুরাই প্রশ্ন করেছেন যে আপু, আমার মুরগির বয়স 13 দিন, কেউ বলছেন 18 দিন, কেউ বলছেন 15 দিন, তো এরা আসলে BCR/DBর ভ্যাকসিন পাবে কিনা? হ্যাঁ, এরা অবশ্যই BCR/DBর ভ্যাকসিন পাবে, তবে এরা একটা ভ্যাকসিন পাবে, BCR/DBর মাত্র একটা ভ্যাকসিন পাবে। যেহেতু আপনার মুরগির বাচ্চার বয়স 5 থেকে 7 দিন ওভার হয়ে গেলে 21 দিনের মধ্যে, অর্থাৎ 5 থেকে 7 দিন যখন ওভার হবে এবং 21 দিনের মাঝে এর ভেতরে আপনারা একটা মাত্র ভ্যাকসিন দিতে পারবেন, সেটা হচ্ছে BCR/DBর ভ্যাকসিন। কিন্তু 2টা ভ্যাকসিন আপনার মুরগিকে দিতে পারবেন না কোনোভাবেই। এরা একটা মাত্র ভ্যাকসিন পাবার যোগ্য, আর যদি শুরু থেকেই দেন তাহলে 2টা। তো এইখানে ভ্যাকসিনটা তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন হবে পানি। আচ্ছা, এই পানিটা আপনারা চাইলে বাজার থেকে কেনা ডিস্টিল ওয়াটারটাও দিতে পারেন, অথবা ফিল্টার করা পানি দিতে পারেন, অথবা নর্মাল পানি দিতে পারেন। তবে নর্মাল পানিটা যখন দিবেন তখন অবশ্যই চেষ্টা করেন সুন্দরভাবে পানিটাকে ফুটিয়ে ঠান্ডা করে নিতে, অর্থাৎ পরিষ্কার পানি এবং ফুটাতে হবে, ফোটানোর পর সেটাকে ঠান্ডা করে তারপরেই নিতে হবে। তো এইখানে আমি পানিটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, তো পরিষ্কার পানিটাই আমি ফুটিয়ে ঠান্ডা করে এখানে নিয়েছি। আর এই যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন, এখন এটারই প্রসেসিং করতে হবে। তো সব কিছুই খুঁটিনাটি যদি এক এক করে দেখাতে যাই তো অনেকটা বড় হয়ে যায়। তারপরেও আজকের ভিডিওটা আপনারা যদি ফুলফিলভাবে দেখেন তাহলে অবশ্যই নিজেরাই কিন্তু এই BCR/DBর ভ্যাকসিনটা মুরগিকে দিতে পারবেন। অন্যের প্রতি আপনাদের যে কাকে দিয়ে দিব এইটা আর থাকবে না। তো এই যে এর জন্য প্রয়োজন হবে একটা সিরিঞ্জের, কারণ এখানে আপনার 6 ml ওষুধ তৈরি হবে মোট এই একটা ভ্যাকসিনে, অর্থাৎ 6 ml আসছে আপনার হচ্ছে 60 cc, অর্থাৎ 1 cc করে আপনার হচ্ছে যদি RDBর ভ্যাকসিন হয় তাহলে 100 cc দিতে হবে, অর্থাৎ 10 ml যে সিরিঞ্জ থাকে এটা দিয়ে দিতে হবে। তো এইখানে যে ওষুধটা তৈরি হবে 1 ফোঁটা করে 100টা মুরগির জন্য, তো এইখানে 6 ml পানি নিলেই কিন্তু যথেষ্ট। তো এইখানে যে আমি পানিটা কিন্তু যে ঠান্ডা পানিটা নিয়েছিলাম, অর্থাৎ ফুটান্ত পানি, সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখেন এবার ওষুধটা কিন্তু নিজের থেকেই ওর ভেতরে, আপনি যখন সিরিঞ্জ দিয়ে ওষুধটা ওর ভেতরে দেবেন তখন কিন্তু নিজে থেকে একটু লক্ষ্য করলে দেখেন কিভাবে এরা টেনে নিচ্ছে। তো যাই হোক, এইভাবেই ওষুধটা আপনারা সুন্দরভাবে গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং এর ভেতর থেকে পুরো ওষুধটা বের করে নেওয়ার পর
যদি মনে করেন এর ভেতরেই মিক্সার করে নিতে পারছেন তো বড়ই ভালো, আর যদি না হয় তাহলে আপনারা বাইরে ওর ভেতর থেকে সমস্ত বের করে এনে তারপরে কিন্তু বাইরে দিতে পারেন। তো এইভাবে ওষুধটাকে সুন্দরভাবে আগে গোলাতে হবে। অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, ভ্যাকসিনটা করানোর পূর্বে যেন সূর্য না ওঠে, অর্থাৎ সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে। সূর্যের তাপে অনেক সময় ভ্যাকসিনের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। আপনারা যখনই ভ্যাকসিনটা করাবেন তখনই চেষ্টা করবেন রোদ্দুর ওঠার আগে ভ্যাকসিনটা করানোর জন্য। তো এই যে এইভাবে এক এক করে এক এক ফোঁটা করে বাচ্চার এক এক চোখে দিতে হবে। তো এইখানে আপনারা চাইলে এই সুচটা ফেলে এমনিতেও দিতে পারেন, অর্থাৎ এক ফোঁটা করে, অথবা সুচ দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু সুচ দিয়ে এর পূর্বে দিয়েছিলাম তো এইভাবেই দিলাম এক ফোঁটা করে। আচ্ছা, এই ওষুধটা দেওয়ার সময় একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে এই ওষুধটা এই যে চোখে একটা ফোঁটা দিয়েছি, এটা বাচ্চা না গেলা পর্যন্ত কিন্তু বাচ্চাটাকে ছেড়ে দিবেন না, কারণ এরা চোখে এক ফোঁটা ওষুধ দেওয়ার পর দেখবেন এরা সুন্দর করে গিলে ফেলে। তো এই গিলার ফলে ওষুধটা কিন্তু একবারে ভেতরে ঢুকে যায়। তো এইভাবেই পর্যায়ক্রমে কিন্তু এক এক করে সমস্ত মুরগির বাচ্চাগুলোকে দিতে হবে, এক ফোঁটা করে এক এক চোখে। তো ওষুধটা যখন সুন্দরভাবে গিলবে তখন কিন্তু আপনারা ছাড়বেন। আচ্ছা, এই ওষুধটা আপনারা 5 থেকে 7 দিনের মাথায় যখন দিবেন, দেওয়ার পরে 21 দিনের মাথায় কিন্তু এই সেম প্রসেসেই সেম নিয়মেই কিন্তু আপনারা আবার এই BCR DBর ভ্যাকসিনটা মুরগির বাচ্চাকে করাবেন। অর্থাৎ 1 মাসের মধ্যেই এরা কিন্তু 2টা রানীক্ষেতের ভ্যাকসিন পাবে। এই 2টা রানীক্ষেতের ভ্যাকসিন আপনারা 1 মাসের মধ্যে করাবেন। আর যাদের মুরগির বাচ্চার বয়স 7 দিন ওভার হয়ে গেছে, অর্থাৎ 1 সপ্তাহ পর থেকে যাদের মুরগির বাচ্চার বয়স, তারা শুধুমাত্র একটাই BCR DBর ভ্যাকসিন পাবে, 2টা বাচ্চা 2টা ভ্যাকসিন কখনোই পাবে না। তো এই যে নিয়মগুলো বললাম সমস্তগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা নিজে থেকেই দিতে পারবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে পশু পাখির